সুইস ব্যাংকের বার্ষিক রিপোর্ট প্রকাশ আর সেই রিপোর্টকে ঘিরেই ফের ব্ল্যাক মানি চাপানোতর। 2021-এ সুইস ব্যাংকে 50% বেড়েছে ভারতীয়দের জমা টাকার পরিমাণ, যা 14 বছরের সর্বোচ্চ। কালো টাকা ফেরাতে ব্যর্থ মোদী সরকার, এমনই তো বিরোধীদের। বিদেশে গচ্ছিত মানেই কালো টাকা নয়, এমন পাল্টা দাবি আবার কেন্দ্রের। 2014 লোকসভা নির্বাচনের প্রচারে নরেন্দ্র মোদী আশ্বাস দিয়েছিলেন, ক্ষমতায় এলে 3 বছরের মধ্যে বিদেশে গচ্ছিত কালো টাকা ফেরত এনে গরিবদের মধ্যে বিলি করা হবে। মাথাপিছু 15 লক্ষ টাকা করে পাবেন তারা। কিন্তু মোদী সরকার 8 বছর ক্ষমতায় থাকার পরও দেশে ফেরত আসেনি কালো টাকা। উল্টে সুইস ব্যাংকে বাড়ছে ভারতীয়দের জমা টাকার পরিমাণ। সুইজারল্যান্ড সেন্ট্রাল ব্যাংকের বার্ষিক রিপোর্টে দাবি, 2021-এ সুইস ব্যাংকে 50% বেড়েছে ভারতীয়দের জমা টাকার পরিমাণ। সেই টাকার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 30,626 কোটি টাকা, যা 14 বছরে সর্বোচ্চ। অভিযোগ, গোপনীয়তা রক্ষার কড়া শর্ত থাকায় সুইস ব্যাংকে সারা পৃথিবী থেকে আয়কর ফাঁকির টাকা জমা পড়ে। অর্থাৎ সুইস ব্যাংকের গচ্ছিত অর্থের বেশিরভাগটাই কালো টাকা বলে অভিযোগ। সুইস ব্যাংকে ভারতীয়দের আমানত সম্পর্কে জানতে সুইজারল্যান্ডের সঙ্গে চুক্তি করেছে ভারত, কিন্তু চুক্তি অনুযায়ী গোপনীয়তার শর্ত মেনে কারোর নামই প্রকাশ করেনি কেন্দ্র। সুইজারল্যান্ড সেন্ট্রাল ব্যাংকের রিপোর্ট অনুযায়ী 2019-এ সুইস ব্যাংকে ভারতীয়দের 6,625 কোটি টাকা জমা ছিল। 2020-তে সেই অঙ্ক বেড়ে দাঁড়ায় 20,700 কোটি টাকা। 2021-এ তা বেড়ে দাঁড়ায় 30,626 কোটি টাকা। বিরোধীদের অভিযোগ, এই 30,000 কোটির মধ্যে বেশিরভাগটাই কালো টাকা। নোট বাতিলের সময়ও কালো টাকা ফেরানোর কথা বলেছিলেন মোদী, তাও কালো টাকা ফেরেনি। উল্টে ঋণ খেলাপি করে দেশ ছেড়ে পালিয়েছেন বিজয় মালিয়া, নীরব মোদী, মেহুল চোকসিরা। যদিও মোদী সরকারের পাল্টা দাবি, সুইস ব্যাংকে গচ্ছিত টাকা মানেই কালো টাকা নয়। সব মিলিয়ে সুইস ব্যাংকের বার্ষিক রিপোর্ট ঘিরে ফের তুঙ্গে ব্ল্যাক মানি চর্চা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা।